الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. قال الله تعالى في القرآن المجيد: إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন: ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামতের দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পর যখন দুনিয়া আপন প্রকম্পে প্রকম্পিত হইবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দুনিয়া তার আপন প্রকম্পে প্রকম্পিত হইবে, ওয়া আখরাজাতিল আথকালাহা, এবং দুনিয়ার মধ্যে যা রয়েছে সবকিছু যখন উগরাইয়া দিবে, বের করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন সমস্ত মানুষ বলতে থাকবে: হেরে কি হলো, কি হলো, জমিনের আবার কি হইল, জমিন সবকিছু উগরায় দেয় কেন? ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই দ্বারা বুঝাইতে চেয়েছেন দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে, খনিজ সম্পদ, যত স্বর্ণ সম্পদ, রূপা সম্পদ, সীসা সম্পদ, সমস্ত খনিজ সম্পদ ওই দিন জমিন সব কিছু উগরায় দিবে। পয়গম্বর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পর দুনিয়ার মধ্যে যত মানুষ ইন্তেকাল করেছে সমস্ত মানুষ ওই দিন পুনরুত্থিত হয়ে যাবে।
يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره। ওই দিন মানুষ বলতে থাকবে, হেরে কি হলো কি হলো, জমিনের আবার কি হইলো, জমিন সবকিছু উগরায় দিচ্ছে কেন? ওই দিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জমিনকে অনুমতি দিবেন, রে জমিন তোমার উপরে যত কুকর্ম হয়েছে সবকিছু তুমি বলে দাও। তুমি দুনিয়াতে বাঁচো 60 বছর 70 বছর 80 বছর 100 বছর পর্যন্ত বাঁচতে পারো, কিন্তু এর মধ্যে জীবনে কোনোদিন জমিন থেকে একটা টুই শব্দ বের করতে পারো নাই। তুমি কত আকাম করেছো, চুরি করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, যেই জমিনের উপরে হাঁটিয়া ওই জমিন তো তোমার নামে জীবনে কোনোদিন মামলা দায়ের করে নাই যে আল্লাহ আমার জমিনের উপরে দিয়ে আমার উপরে দিয়া অমুক কাজে যাচ্ছে, চুরি করতে, জিনা করতে, জমি ফাঁকি দিতে। আমার পাশে আসলে জমিন, আমি আল কেটে জমিন আমার জমিনের মধ্যে ভক্ষণ করতে চাই। এটা তুমি করেছো, জমিনের সাথে বেইনসাফি করেছো, কিন্তু জমিন কোনোদিন তোমার মামলা দায়ের করে নাই। কিন্তু কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জমিনকে মুখ দিবেন, জমিন তুমি মুখ ছেড়ে দাও। তোমার উপরে যত মানুষ আকাম করেছে সমস্ত আকাম কুকামের ফসলে তুমি আজকে মুখ খুলে দাও। অর্থাৎ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই দিন জমিনের অনুমতি দিয়ে দিবেন, তুমি সব কিছু উগরায়া দাও। মানুষ বলতে থাকবে, হায় রে জমিনের কি হইল, জমিনের আবার কি হইল। কারণ ওই দিন মানুষের সব পাপ কর্ম, সকল সৎকর্ম সেই দিনকে প্রকাশ করে দেওয়া হইবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আর ওই কিয়ামতের দিন যারা পরিমাণ নেক যে করবে, যারা পরিমাণ নেকি যে আমল করবে, সেই আমলটা কিয়ামতের দিন সে দেখে নিবে। তুমি দুনিয়ার বুকে ছোট্ট একটা আমল করতে চাও না, যে একটা ছোট্ট একটা আমল আমার কি উপকারে আসবে, না না না, ইম্পসিবল, এটা ভাইব না। কারণ কিয়ামতের দিন তোমার ছোট্ট একটা নেক ওই কিয়ামতের দিন বিশাল বড় সওয়াবে পরিণত হয়ে যাবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। তুমি ভেবেছো একটু ছোট্ট একটা আমল, এটা বাদ দিয়ে বড় বড় আমল করি, না না না। তুমি পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার পর 3.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর দুনিয়া হলো ইমতিহান, পরীক্ষার জায়গা। দুনিয়াতে তুমি সাধারণ যখন মাস্টার্স পরীক্ষা দাও, বিসিএস পরীক্ষা দাও, এসএসসি পরীক্ষা দাও, এইচএসসি পরীক্ষা দাও, জেএসসি পরীক্ষা দাও, অনেক সময় দেখা যায় তোমার একটা রেজাল্ট, একটা নাম্বারের কারণে তুমি গোল্ডেন প্লাস থেকে এ প্লাসে চলে আসো। আবার দেখা যায় একটা নাম্বার কম করার কারণে তুমি এ প্লাস থেকে এ গ্রেডে নেমে যাও। আবার দেখা যায় একটা নাম্বার কম পাওয়ার কারণে এ গ্রেড থেকে বি গ্রেডে নেমে যাও, এইভাবে বি গ্রেড থেকে সি গ্রেডে নেমে যাও। এমন ভাবে দেখতে দেখতে অনেক সময় একটা নাম্বারের কারণে তুমি ওই পরীক্ষায় ফেল হয়ে যাও। তুমি ভেবেছো একটা নাম্বার আর কি হবে, না না, একটা নাম্বারই তোমারে আসমানে তুলে দেবে। আল ইমতিহান ইকরামুর রিজাল ওয়া ইউহান, পরীক্ষা কাউরে সম্মানিত করে, কাউরে বেইজ্জতি করে। দুনিয়াটা হলো পরীক্ষার হল। তুমি যদি এইখানে ভালো করে কামাইতে পারো, তাহলে কিয়ামতের দিন পরীক্ষা তোমারে সম্মান দিবেন। আর যদি তুমি এইখানে একটা নাম্বার কম পেয়ে যাও, তাহলে ওই দুনিয়ার ইমতিহান তোমারে কিয়ামতের দিন বেইজ্জতি করে জাহান্নামে দিবে। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ওই দুনিয়ার বুকে যদি তুমি একটা খারাপ কাজ করে থাকো, একটা খারাপ কাজের জন্য তোমার জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তুমি দুনিয়াতে আছো, চলতেছো রাস্তায়, চলতে চলতে একটা ছোট্ট একটা খারাপ কাজ করে ফেলেছো। তুমি বুঝেছো এই ছোট্ট একটা খারাপ কাজের জন্য আমার কি হবে, কিছুই হবে না, কারণ আমি তো নামাজ পড়ি, আমি তো হজ করেছি, আমি তো হাজি সাহেব,
আমি তো যাকাত প্রদান করি, আমি কোরবানি করি, আমি সবকিছুই করি, উমরা করি। এই ছোট্ট একটা আমল অপরিচিত মানুষের কাছ থেকে কিছু খেয়েছি, না বলে খেয়েছি, বিনা অনুমতিতে খেয়েছি। এই ছোট্ট একটা আমল আমার কি হবে? কিছুই হবে না। অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন এই যারা পরিমাণ একটা ছোট্ট নেক আমল আর ছোট্ট বদ আমল, এই ছোট্ট একটা খারাপ আমলের কারণে তুমি ওই দিন জাহান্নামের আসামি হয়ে যাইবা। اليوم نختم على أفواههم وتكلمنا وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন ওই কিয়ামতের দিন তোমার হাত তোমার সাক্ষ্য দেবে, তোমার পা তোমার সাক্ষ্য দেবে, তোমার নাক তোমার সাক্ষ্য দেবে, তোমার চক্ষু তোমার সাক্ষ্য দেবে, তোমার লজ্জাস্থান তোমার সাক্ষ্য দেবে, তোমার জিহ্বা তোমার সাক্ষ্য দেবে। আরে হাত আর পা যদি সাক্ষ্য দেয় যে আমার এই পা দিয়া সে মসজিদে যাইতো, দ্বীনি কাজ করতো, কোরআন তেলাওয়াত করতে যাইতো, এই হাত যদি তোমার সাক্ষ্য দিয়া দেয় যে আমার দ্বারা ভালো কাজ করতো, এই চক্ষু যদি তোমারে সাক্ষ্য দিয়া দেয় যে আমার চোখ দিয়ে আসে না যায় কোনো কিছু দেখতো না, গায়রে মাহরাম কাউকে দেখতো না, তাহলে ওই দিন বুঝবা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে যদি সাক্ষী হয়ে যায় তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবা। এমত অবস্থায় যদি এই অঙ্গ প্রত্যঙ্গ তোমারে কোনো তোমার বিপক্ষে সাক্ষ্য হয়ে যায় তাহলে বুঝবা তুমি বিনা হিসাবে জাহান্নামে চলে যাইবা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন হাউজে কাউসারের গোড়ায় আল্লাহ রাসূল সিজদায় পড়িয়া কাঁদবেন, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন তুমি কাঁদো কেন রাসূল, কাঁদো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া কান্না করবেন উম্মতের জন্য। আল্লাহ তাআলা বলবেন রে বন্ধু উঠিয়া যাও, তুমি আজকে উঠিয়া যাও। আমি তোমার দুনিয়াতে অনেক কাঁদাইছি, তুমি জন্মের আগে তোমার পিতা নাই, তুমি জন্মের কিছুদিন পরে তোমার মা মারা যায়, তোমারে আমি দুনিয়াতে অনেক কাঁদিয়েছি, কাফেরদের নির্যাতনের কারণে অনেক তোমারে কাঁদিয়েছি, আমি তোমারে আর কাঁদাইতে চাই না, তুমি উঠিয়া যাও, কি চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ও মালিক, আমি দেখলাম আমার অনেক উম্মাত জাহান্নামে জ্বলতেছে, এগুলো আমি কিভাবে সহ্য করব? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, তুমি কি চাও? তুমি তোমার জাহান্নামী বান্দাদের ওইখানে চলে যাও, জাহান্নামী উম্মতের ওইখানে চলে যাও, যাইয়া দেখো যাদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান রয়েছে, তুমি তাদেরকে জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে নিয়ে চলে যাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জাহান্নামে দেখবে অনেক উম্মত, আবার কান্না করবে। আল্লাহ বলবেন যে আবার কি চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে মালিক, আমার জাহান্নামী উম্মতদের তো জান্নাতে দিলাম, কিন্তু এখনো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমার উম্মত জাহান্নামে জ্বলে। আল্লাহ বলবেন তুমি কাঁদিও না, তুমি আবার জাহান্নামের দিকে যাও, যে দেখো যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে তুমি জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাজার হাজার উম্মতকে জান্নাতে নিয়ে চলে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কান্না করতে থাকবেন। আল্লাহ বলবেন আবার কাঁদো কেন? বলবেন রে মালিক, আমার অনেক উম্মত এখনো জাহান্নামে জ্বলে। আল্লাহ বলবেন আবার যাও, আবার যাও, আবার যাইয়া তুমি যাদের অন্তরে যারা পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে তুমি জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে নিয়ে চলে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বের করিয়া জান্নাতে নিয়ে চলে আসবেন। অতবার আবার কান্না করবেন, বলে কি হয়েছে? তখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলবেন কি হয়েছে, আবার কাঁদো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখনো অনেক জাহান্নামী রয়েছে,
আল্লাহ বলবেন রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, ডোন্ট অ্যালাউ, আর এলাও হবে না। কারণ এখন যারা জাহান্নামে জ্বলতেছে তারা হলো ওই সমস্ত জানোয়ারের দল যারা কুফরি করেছে এবং শিরকি করেছে, কাফের মুশরিক। কাফের মুশরিক জীবনে জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য সারা জীবন অনন্তকাল ওই জাহান্নামে জ্বলতে থাকবে।